আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা আছি নাইম টি স্টল, এটা সোনারগাঁয়ে পড়ছে। আর ভাইয়ের চা বানানো দেখতে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভাই অনেক কষ্ট করে চা বানায়, তো ভাইয়ের মুখ থেকে এই চায়ের কথা শুনি। ভাই বলেন কি কি উপাদান থাকে আপনার চায়ে? চা থাকবে ভাই গুড়ের চা, দুধ চা, মালাই চা, আমলকি চা, আচ্ছা আচ্ছা, জলপাই চা, আর পুদিনা চা, তুলসী চা। মোটামুটি প্রচলিত যে চা আছে তার চেয়ে আরো স্পেশাল বেশ কিছু চা তিনি বানান। সবচেয়ে বড় কথা হলো এখানে চায়ের যে স্বাদটা, এই স্বাদের কারণে কিন্তু মানুষ বারবার ছুটে আসে। আমরা আসছি অল্প সময়, এর মধ্যেই দেখলাম যে এখানে 15-20 জন লোক চলে আসছেন এবং অনেকগুলো বাইকও চলে আসছে। মূলত এক কাপ চায়ে উষ্ণতা নেওয়ার জন্য কিন্তু এখানে আসা। আমরাও কিন্তু অনেক দূর থেকে আসছি। আমাকে বলছিল যে চলেন ওখানে যাই এক কাপ চা খেয়ে আসি। তো সেই বন্দর থেকে কিন্তু আমি বাইকে করে এখানে চা খেতে আসলাম। তো চা খেতে এসে যেটা বুঝলাম যে আসলে চায়ের টেস্টটা কিন্তু অন্যান্য চায়ের তুলনায় একটু আলাদা আছে। এটা না খেলে কেউ বুঝবেন না, কারণ স্বাদ তো আর মুখে বলে বোঝানো যায় না। চা খেয়ে তারপর বুঝতে হয় যে চার স্বাদটা কি। তো এই স্বাদের রহস্যটা কি ভাই বলুন তো দেখি। রসুন এটা দুধের উপর লেয়ার, তো শুধু দুধ দিয়ে তৈরি হয়। আচ্ছা আচ্ছা, মানে সব পুরো গাভীর দুধ দিয়েই তৈরি হয় না? হ্যাঁ। আর এটার ভিতর কি গুড় দিচ্ছেন নাকি? হ্যাঁ, গুড় আছে। আচ্ছা, এটা হলো গাভীর পিওর গাভীর দুধ এবং গুড় দিয়ে তৈরি এই চাটা। এবং আলাদা শরটাও খুব, আমি যদি দেখাই এখানে শরটা খুব স্পষ্ট একটা মোটা শর কিন্তু এখানে চাটায় পড়ছে। যার কারণে চাটা যখন চুমুক দিই, চিনের স্বাদ একরকম আর গুড়ের স্বাদ কিন্তু অন্যরকম। তো গুড় আর দুধ এই দুটা মিলে কিন্তু চায়ের স্বাদটা অন্য একটা কেমিস্ট্রি তৈরি করছে, তাই তো নাকি? আচ্ছা আচ্ছা, তো বলেন দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু। আসেন, ঘুরে যান, একবার টেস্ট করে যান, দেখে যান নাইম টি স্টোরের চাটা। আচ্ছা আচ্ছা, এটাই ঠিক আছে। ভাই এখানকার মূল চা মেকার, টি মেকার। তো আমরা একটু এখানে অনেক দর্শক আছেন, তাদের একটু পরামর্শ নিয়ে দেখি তারা এখানে চা খেয়ে কি বলেন। তো এখানে আমাদের দুই বড় ভাই আছেন, বড় ভাইয়েরও চা খেতে আসেন। আসলে চায়ের তো কোনো বয়স না, চা হলো এমন একটা জিনিস সম্পর্কের সেতু বন্ধন। তো ভাইয়ের কাছে শুনি যে ভাই এখানে চা খেতে আসেন, তার কেমন লাগে? চা অত্যন্ত খুবই ভালো। এখানে আমরা রেগুলার আসি। আচ্ছা আচ্ছা, বাসা থেকে এখানে আসি, বাসা আমার কাছাকাছি, প্রায় সময় এখানে আসা হয়। আচ্ছা এবং আমার বন্ধু বান্ধব নিয়ে আসি, অনেক সময় এই যে এক বন্ধুকে নিয়ে আসছি আমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে চা ওই বাজার থেকে এখানে চলে আসছি মাশাআল্লাহ চা খাওয়ার জন্য। হ্যাঁ, অনেক দূর হাইটে তারপরে এখানে আসলাম। এবং বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, যেমন আমের জুস, তারপর লেমন মিক্স, তারপর আপনার দুধ চা, মালাই চা, লেবু চা, আমলকি চা, মশলা চা, তেঁতুল চা, জলপাই চা, হরলিক্স চা, ক্যালসিয়াম চা, কফি চা, গুড়ের চা, হ্যাঁ, লেমন জুস, কাঁচা আমের জুস, 7 আপ, লেমন মিক্স, পাকা আমের জুস, তালের জুস, তরমুজের জুস, মালটা জুস, লাচ্ছি, আপনারা সবাই খেতে পারবেন এখানে। এখানে সব ধরনের মানে স্বাদের যে ভ্যারাইটিটা, আমরা একরকম খাবার খেতে খেতে অনেক সময় অতিষ্ঠ হয়ে যায়, যে রুচির পরিবর্তন, সেই রুচির পরিবর্তনটা করার জন্য কিন্তু নাইম টি স্টলটা খুবই উপযুক্ত স্থান। এবং কয়েক রকমের চা যেহেতু পাওয়া যায়, তো একই চা খেতে খেতে যে অতিষ্ঠ তা না, একটু স্বাদের হেরফের ঘটাতেও কিন্তু নাইম টি স্টলে এসে এই চায়ের স্বাদটা আপনারা নিতে পারেন। এখানে কফিটা খুবই সুন্দর হয়, কফি চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসলে আমাদেরটা যে ভালো অন্যটা খারাপ আমি সেটা বলবো না, সবাই ভালো ভালো করার চেষ্টা করে, ভালো বানানোর চেষ্টা করে। তবে ভিন্ন কিছু ট্রাই করতে হলে এখানে 90 স্টোরে আসতে হবে। আমরা যে সেটা নিজেদের মানুষের জন্য সেই জন্য বলছি না, মানে যে একবার এসে খেয়ে যায় ওর সাথে আরো 4-5 জন করে নেক্সট টাইম নিয়ে আসে। দেখা গেছে সোনারগাঁর আরো বাইরে অনেক দূর থেকে ছোট ভাইরা বড় ভাইরা আসে, ফ্রেন্ড সার্কেলরা আসে, মোটরসাইকেল দিয়ে গাড়ি করে আসে। যে একবার আমার মত খেয়ে যায় পরবর্তীতে আসতে বাধ্য এখানে, এই দোকান থেকে কেউ মানে নিরাশ হয়ে ফিরে যায়। ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো। সেটাই বলতেছিলাম যে আসলে স্বাদের টেস্ট নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় মানুষ আসতেছে। খাবারটা এমন যেটা ভালো না লাগলে দ্বিতীয়বার কিন্তু কেউ আসে না, কিন্তু এখানে দ্বিতীয়বার না, কয়েকবার, এবং একা নয়, একা আসে একবার যদি খেয়ে যায় আরো বারবার এবং আরেকজনকে নিয়ে আসে। যার কারণে এইটা একমাত্র কারণ হলো এখানকার স্বাদ এবং এক্সট্রা কিছু স্পেশালিটি আছে দেখেই তো আসে। তো আপনারাও কিন্তু এসে একবার চেক করে যাবেন, কথায় না দেখে যাবেন। আমরা এখানে দুজন টিনেজার পেয়ে গেলাম, জেনজি তো নাকি? জি জি জেনজি এই জেনজির প্রতিনিধি। তো তারাও এখানে এসে চা খায়, এখানে ইয়ে করে। কারণ চাটা এমন একটা সেতু বন্ধন, যে সিনিয়র জুনিয়রদের সাথে একটা সেতু বন্ধন করে, বন্ধুত্বের সাথে সেতু বন্ধন করে। তো আমরা তার কাছে শুনবো যে এই নাইম টি স্টলের টিটা আপনাদের কেমন লাগে। জি, আসসালামু আলাইকুম।
যে এই নাইম টি স্টলটা মূলত হচ্ছে আমাদের বিকালের একটি আড্ডার একটি জমজমাট একটি জায়গা। আচ্ছা, আচ্ছা। কারণ হচ্ছে আমাদের এরকম নাইম ভাই এরকম মনোরম একটি পরিবেশ তৈরি করে দিয়েছে, সাথে গরম গরম চা, ব্যাপারটা খুব অসাধারণ একটি পরিবেশ তৈরি করে। জি। যাক, চা তো খালি আসলে পান করার জিনিস না, চা হলো আমাদের ইতিহাস, কৃষ্টি, কালচারের সাথে জড়িত। চাটা সময় কাটানোর জন্য, এবং এখানে যে সুন্দর একটা পরিবেশ তৈরি করছে রোড সাইডে, একদম যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, যার কারণে কিন্তু মনের চেঞ্জও হয়। আবার অনেক বন্ধু বান্ধবের একটা ঠিকানা হয়ে গেছে যে দেখা সাক্ষাতের জন্য। এটাও নাইম স্টোরের জন্য একটি আলাদা ঐতিহ্য। চা খেতে খেতে শীতের উষ্ণতায় এক কাপ গরম চা আসলে শরীরের উষ্ণতা বাড়ায়। তো আরেক বড় ভাইকে পেয়ে গেলাম, বড় ভাইয়ের কাছে শুনি, ভাই এই নাইম টি স্টোরে চা খেতে কেন আছেন? এটা খুবই ফেমাস একটা চা। আচ্ছা, আর নাইম ভাই এটা নিজের হাতে নিজের মতো করে খুব সুন্দর করে বানায়, আমাদের কাছে খুব ভালো লাগে। তাই আমরা বন্ধু বান্ধব মিলে সবাই একসাথে আইসা আমরা চা খাই। আমি আপাতত একা আসছি, আমার সব ফ্রেন্ডস আপনারা একটু পরে আসছি। মানে আপনার দিয়ে শুরু, আরো অনেকে আসতেছে, সবাই আসতেছে। মানে এটা একটা জংশন, বন্ধুত্বের জংশন। হ্যাঁ হ্যাঁ, আর আড্ডা দেওয়ার জন্য আমাদের বন্ধুদের জন্য সুন্দরতম একটা প্লেস। তো ভাইয়া বলতেছিল যে বন্ধুত্বের একটা জংশন হিসাবে নাইম টি স্টল কাজ করে। কারণ অত এরিয়ায় যারা আছে, হয়তো এই ভাই থেকে শুরু আরো 20-25 জন এখানে আসবে যাবে। এই বন্ধুত্বটা হয়, এটা একটা চায়ের দোকানকে কেন্দ্র করেই হয়। তো সেইখানে নাইম টি স্টলটা অনেক সুন্দরভাবে সাজানো, এবং অনেক ধরনের চা আছে। বিশেষ কোন চাটা আপনার ভালো লাগে এখানে? মালাই দুধ চা। এই মালাই দুধ চা যেটা আমি খাচ্ছি, এটা স্পেশাল, আসলে টেস্ট স্পেশাল। আপনারা আসবেন এবং এই চাটা টেস্ট করবেন এবং মন্তব্য করবেন যে আসলে চাটা কেমন আছে, আমাদের কথা এবং বাস্তবতা মিল আছে কিনা। ধন্যবাদ ভাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা নাইম স্টোরের চা এবং অন্যান্য ভাইয়াদের রিভিউটা পাইলেন, দেখলেন। এখন আমরা বিদায় নিব। বিদায় নেওয়ার আগে নাইম ভাইয়ের কাছে জানতে চাইবো, নাইম ভাই, আপনার এই যে দোকানদারি করে চা বিক্রি করে মানুষ, এত মানুষের সাথে পরিচয়, আপনার কেমন লাগে? আমার ভালো লাগে ভাইয়া। ভালো লাগে না? হ্যাঁ, অন্যরকম একটা সময় কাটায় না? সময় কাটে, যখন আসে মানুষ তখন ভালো লাগে। এটাই আজকে 28 বছরের ব্যবসা, আচ্ছা আচ্ছা। এটা ধরে রাখতে চাই সবসময়। যদি জনপ্রিয় তো মানুষের ভালো লাগে। ব্যাপারটা হলো আসলে এখানে মানুষ আসে কিন্তু তার কাছে কোয়ালিটিফুল একটা সময় কাটানোর জন্য, এবং এমন বন্ধু বান্ধব অনেক দিন পর দেখা হয়, অনেক জায়গায় থাকে, দূর দূরান্ত থেকে এসে এখানে মিল হয়। এই মিলের যে একটা ঐশ্বরিক সৌন্দর্য, যে আনন্দ, সেটা কিন্তু নাইম ভাই এখানে প্রতিফলিত হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু ভালো লাগারই ব্যাপার, নাইম ভাইয়েরও ভালো লাগে। তো আমি আশা করবো আপনারা যদি এই পথে যাওয়া আসা করেন, বন্ধু বান্ধব থাকে, আসবেন এই নাইম স্টোরে এসে এক কাপ চা খাবেন, ভাইয়ের সাথে দেখা করে যাবেন। ভাইও খুব আন্তরিক মানুষ, আপনাদেরকে সময় দিবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। চলো ভাইয়া, আসবেন, একবার দেখে যাবেন, যদি ভালো লাগে আসবেন, আর ভালো না লাগে তো আসার দরকার নেই। এটাই আমরা গুরুত্ব দেব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।